রাষ্ট্রীয় শোক উপলক্ষে কালো পোশাক পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মুখেই ছিল শোকের ছায়া। ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরের দিন ঢাকায় আসেন জয়শঙ্কর। জানাজার আগে সংসদ ভবনেই তার সঙ্গে বৈঠক হয় তারেক রহমানের। তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি শোক বার্তা তুলে দেন। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জয়শঙ্কর লেখেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও আদর্শ ভবিষ্যৎ অংশদারিত্বের পথ দেখাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন ভারত ও বিএনপির সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। কারণ দীর্ঘদিন ধরে ভারত খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপিকে সন্দেহের চোখে দেখত এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগকে তাদের প্রধান মিত্র হিসেবে বিবেচনা করত। তবে ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক সমীকরণ বদলে যায়। ভারতকে ঘিরে বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং নয়াদিল্লিও নতুন বাস্তবতা বিবেচনা করতে বাধ্য হয়। বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি করেছে। তারেক রহমান ইতিমধ্যে সংখ্যালঘু নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলেছেন, যা ভারতের জন্য আশাব্যঞ্জক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে ভারত ও বিএনপি উভয় পক্ষই পুরনো দূরত্ব কমিয়ে বাস্তবভিত্তিক সম্পর্কের পথে হাঁটছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।